আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোমরটা একটু সোজা করতে হবে, এটা বুঝতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى آله وصحبه أما بعد. قال الله تبارك وتعالى بشان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तुम तो रखो शान शौकत एक दिन मिट जाएगा, ये तुम्हारे नाज़िक दिल खाक में मिल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। पंचान्नतम ऐतिहासिक आंतर्जातिक महफिले सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मान्यवर सभापति अलहाज शाह मौलाना हाफिजुल इस्लाम अबुल कलाम आजाद अतालाल्लाहु उमरा, सार्बिक तत्त्वावधायक शाह मौलाना मोहम्मद अब्दुल मालिक इब्ने दिनार नजाद, चुनौती ऐतिह्यबाही हाकिमिया कामिल माद्रासार मोहताराम मान्यवर प्रिंसिपाल मौलाना फारूक हुसैन, साबेक प्रिंसिपाल हजरतुल अल्लामा मौलाना हाफिजुल हक निजामी। आज के अनेक मेहमान एसेছিলেন, বক্তব্য রেখে গিয়েছেন। মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাতকানিয়া লোহাগাড়ার দুইবারে এমপি হিসাবে জনগণের খেদমত করেছেন এবং সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের নয়নের মণি, মজলুম জননেতা। আল্লাহ রাব্বুল আলামিন জনাবকে নেক হায়াত দারাজ করুন। এবং আজকে সমাপনীতে বক্তব্য রাখবেন এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন মৌলানা ইমাম বাইহাকি ইতমাম সাহেব, শাহ সাহেব কেবলা রহিমাহুল্লাহ তাআলা আনহুয়ের নাতি, শাহ মঞ্জিল চুনতি লোহাগাড়া চট্টগ্রাম, খতিব গাউসুল আজম মসজিদ টরেন্টো কানাডা এবং আলহাস ডক্টর মৌলানা ইনায়াতুল্লাহ আব্বাসী আস-সিদ্দিকী সাহেব, পীর সাহেব জৈনপুরী দরবার নারায়ণগঞ্জ, অন্যান্য উলামা ইকরাম। ঐতিহাসিক আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পরিচালক বৃন্দ, স্বেচ্ছাসেবী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুনতির আন্তর্জাতিক সিরাত ময়দান একটি আন্তর্জাতিক সিরাত ইউনিভার্সিটি। এই ময়দানটি
বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের আহ্বানের ময়দান। এটি শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক, বিজ্ঞানী, ইসলামী স্কলারদের ময়দান। এ ময়দানটি পীর মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস ও আন্তর্জাতিক মুফাসসিরিনে কেরামের ময়দান। এটি বিদগ্ধ উলামায়ে কেরামের ময়দান, যারা আল্লাহর জন্য রাজনীতি করেন এমন সিপাহ সালাদের ময়দান। এ ময়দানটি অকুতোভয়ে সংগ্রামী তৌহিদি জনতার ময়দান। এ ময়দানটি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির উত্তরসূরিদের ময়দান। এটি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামানদের রেখে যাওয়ার ওয়ারিসদের ময়দান। তাদের রক্তে ভেজা সৈনিকদের ময়দান। এ ময়দানটি শাহ আব্দুল জব্বার, সিদ্দিক আজাদ, শাহ আব্দুল মজিদ ও শাহ মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব হুজুরের ময়দান। এ আন্তর্জাতিক সম্মেলনের ময়দানটি শহীদ আব্দুর রহিমের ময়দান, শহীদ বেলালের ময়দান, শহীদ তাহমিদের ময়দান, শহীদ আবু সাইদের ময়দান, শহীদ মুগ্ধদের উত্তরসূরিদের ময়দান। এই ময়দানটি মানবতার মুক্তি সনদ আল কোরআনের ময়দান। এ ময়দানটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ময়দান। এ ময়দানের সংগ্রামী তৌহিদি জনতা মুক্তি চায়, শান্তি চায়, কোরআনের রাজ চায়, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার ঝান্ডা দেখতে চায়। সেই চাওয়ায় আসতে পারে বাধা, আসতে পারে তুফান, আসতে পারে ঝড়, আসতে পারে ঝাপটা, আসতে পারে নির্বিচারে গুলি। গুলি খেতে প্রস্তুত আছি, মামলা খেতে প্রস্তুত আছি, হামলা খেতে প্রস্তুত আছি, চামড়া দিতে প্রস্তুত আছি। এ ময়দানে গুলি হয় নাই, মানুষ কি গুলি খায় নাই? মানুষ কি গুলির পরে পালিয়ে চলে গিয়েছিল না ছিল? হামলার পরে এখানে উপস্থিত ছিল কি ছিল না? এই ময়দানে নির্বিচারে গুলির পরে আবার বেধড়ক মাইর দেওয়া হয়েছে, ধরে ধরে আসামি দেওয়া হয়েছে। নির্দোষী মানুষগুলিকে আসামি দিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে কষ্ট দেওয়া হয়েছে। তারপরে এই ময়দান ছেড়ে পালায় নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানী বন্ধুগণ, আমার সাবজেক্ট হলো আল্লাহ সুবহানাহু তাআলার কুরআনে কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আমি ভূমিকায় এই কথা কয়টা বলার পরে এখন সাবজেক্টে চলে গেলাম। সময় হাতে একেবারে গোনা গোনা 30 মিনিট। চলে যাই আয়াতের কাছে। যারা পারবেন আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়িনি, তার মানে এই আয়াতের শুরুতে বিসমিল্লাহ নেই। এটা হলো 208 নম্বর আয়াত। প্রথম আয়াতের শুরুতে বিসমিল্লাহ আছে, সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। আবার যে কোনো ভালো কাজ করার সময় বিসমিল্লাহ পড়তে হয়। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতারুন আও আক্তা। যত ভালো কাজ আছে সেই কাজে শুরুতে বিসমিল্লাহ,
যদি আল্লাহর নাম নিয়ে শুরু করা না হয় তাহলে সে কাজটি হয় ত্রুটিযুক্ত, ত্রুটিপূর্ণ। যেমন একটি গরু কিনা হলো 3 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়ার জন্য, ছিল ত্রুটি মুক্ত। বাড়িতে আনার পরে শিং দিয়ে আর একটাকে বাড়ি দেওয়ার সাথে সাথে শিং গোড়া থেকে ভেঙে গেল। এখন কি ত্রুটি মুক্ত না ত্রুটিযুক্ত? এমন গরু দিয়ে কোনো রুচিশীল মানুষ কোরবানি দিবে? তার মানে হলো রুচিশীল মানুষ এই গরু দিয়ে কোরবানি দিবে না, এজন্য যে শিংটা ভাঙ্গা, অথচ তার গোশত কমে যায়নি, মাংস কমে গেছে, চেহারা কমে গেছে, রং বদলাইছে, সবই ঠিক আছে, কিন্তু একটা ত্রুটি যুক্ত হয়েছে। আর আল্লাহ পাক সবচাইতে বেশি ত্রুটি মুক্ত বস্তুকে বেশি পছন্দ করেন। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে ভালো কাজ শুরু করতে হয়, না হয় সেটি ত্রুটিযুক্ত। যেমন আপনি বাড়ি করতেছেন, যেমন আপনি মসজিদ করতেছেন, যেমন আপনি এতিমখানা চালু করতেছেন, যেমন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতেছেন, সুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা, এবং সেখানকার হেফজখানায় ভর্তি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এখানে আল্লাহ পাক বলেননি, জিবরিল আমিন বলেননি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এজন্য আমিও বলিনি। যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে মুমিনগণ, তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, তোমরা অবশ্যই ইসলামে প্রবেশ করবে পরিপূর্ণরূপে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতের তাফসীর করতে বলা হয়েছে। একটু সব এখান থেকে একটু কথা বলে নেই। শয়তান প্রকাশ্য দুশমন। আচ্ছা বলুন, প্রকাশ্য বস্তু দেখা যায় না দেখা যায় না? আচ্ছা এই যে মাইকের স্পিকার আপনারা দেখেন না দেখেন না? এই স্টেজ কি আপনারা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আমাকে আপনারা দেখেন, প্রিন্সিপাল হুজুরকে দেখেন, এখানকার বিজ্ঞ জনতা সবাইকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও আমরা দেখি। এই দেখার নাম হলো প্রকাশ্য। মাটির নিচে 500 ফিট নিচে কি আছে তা কি আমরা দেখি? এই প্যান্ডেলের বাহিরে কোথায় কি আছে এই মুহূর্তে কি আমরা দেখি? তাহলে একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। এখন আল্লাহ বললেন শয়তান হলো প্রকাশ্য দুশমন। এখন প্রকাশ্য হলে দেখতে হবে কি হবে না? দেখতে হবে। আসলে জীবনে শয়তান আমরা এখানে যারা আছি, আমি অন্তত দেখি নাই, আপনারা কি দেখেছেন? শয়তানকে প্রকাশ্যেই দেখেছেন। একজনও যদি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারেন আমি অনেক খুশি হব, শয়তানকে প্রকাশ্যে দেখতে পেয়েছেন? একজন আছে? এখন আল্লাহ বলছেন প্রকাশ্য, আর আমরা জানি অপ্রকাশ্য। আল্লাহর কথা ঠিক নাকি আমাদেরটা ঠিক? আল্লাহটা ঠিক। কথা বলতে কি কষ্ট হচ্ছে? এই 2:35 সময় তো কষ্ট হবেই। আমাদের খাবারের চিন্তা আছে, পেটে প্রচণ্ড ক্ষুধা আছে, 19 দিনের সমাপনী রজনী পর্যন্ত টিকে থাকতে ক্লান্তি আছে, শ্রান্তি আছে, দুর্বলতা আছে, মানসিক দুশ্চিন্তা আছে। বাড়ি ঘর ফেলে চলে এসেছি, ছেলে মেয়ে রেখে, ব্যবসা বাণিজ্য চাকরি ফেলে চলে আসছি, দুশ্চিন্তা আছে। তারপরেও প্রশ্ন করতে চাই ঈমান আছে কি নাই? তাহলে ঈমান দিয়ে কথা বলুন, আল্লাহ ঠিক না আমরা ঠিক? আল্লাহ যদি ঠিক হন তাহলে পরে শয়তানকে দেখা লাগবে। এখন আমি আপনাদেরকে শয়তান দেখানোর জন্য কিছু প্রসেস বলে দেই, আপনারাই দেখতে পাবেন। আচ্ছা বলুন তো, মিথ্যা কথা কি ভালো না খারাপ? এই পৃথিবীতে প্রথম মিথ্যা কথা বলেছে কে? কে কি বলেছেন জানি না। একজন বলেছে হাবিল, আর একজন বলেছে কাবিল। 19 দিলে আপনারা আসলেই কাহিল হয়ে পড়েছেন। বিশ্বলোকে প্রথম মিথ্যা কথা বলেছে একটি বেয়াদব। সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন, আর বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা
ফাকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তোমাকে এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকেই বেহেশতে অবস্থান করার জন্য বলে দিলাম, থাকো, সব খাও, ইচ্ছে মতো খাও, তৃপ্তি সহকারে খাও, কিন্তু এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবা না। যদি যাও ফল খাও তাহলে দুইজনেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সময় ওনারা এই গাছের কাছেও যান না, ফল খান না। একটি সত্তা মানুষের আকৃতিতে, খুব সুন্দর লেবাসে সুরাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সামনে এসে সালাম জানিয়ে বললেন, কেমন আছেন? ভালো আছি। কি করেন? আল্লাহ এখানে রেখে দিয়েছেন, ফল খাইতে বলছেন, খাই। যে ওই গাছের ফল খান, কেন ওইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া তো দূরের গাছের কাছেও যাওয়া যাবে না। কেন? আল্লাহ নিষেধ করেছেন। বলে যে আল্লাহ যে কেন নিষেধ করেছেন তা কি জানেন? না, তা তো জানি না। নিষেধ করেছেন এই জন্য, এই গাছের ফল খাইলে এই বেহেশতে স্থায়ীভাবে থাকা যাবে, আর না খাইলে আল্লাহ পাক যখন তখন ধাক্কা মেরে ফালাই দেবেন। কথা কি সত্য না মিথ্যা? বিশ্বলোকে প্রথম মিথ্যা কথা বলেছে কে? সেই মিথ্যা কথাটির কারণে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ফল খাইলেন, আর সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠালেন। যাই হোক, এটা নিয়ে পাঠানো নিয়ে আরো অনেক রহস্য আছে। আদম হাওয়া খা কে গন্দম খা রে যে জান্নাত হুই উসমে ভি একরম সে হক উসকে নাদানি নেহি, সেদিকে যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন ছিল, প্রথম মিথ্যা কথা বলেছে কে? শয়তান কি ভালো না খারাপ? শয়তান কি বন্ধু না দুশমন? তাহলে পরে মিথ্যা কথা প্রথম বলেছে শয়তান। বাংলাদেশে মিথ্যা কথা বলার লোক আছে কি নাই? চট্টগ্রামে মিথ্যার লোক আছে না নাই? দক্ষিণ চট্টলায় আছে না নাই? এই 19 দিন ব্যাপী সিরাত মাহফিল 55টি বছর ধরে চলছে। এই ময়দানেও খুঁজলে মিথ্যাবাদী পাওয়া যাবে কি যাবে না? তাহলে শয়তান দেখার জন্য হেরিকেন জ্বালিয়ে অথবা টর্চ লাইট জ্বালিয়ে আবু জেহেলের বাড়িতে যাওয়া যাবে না, হাবিল কাবিলকে দেখতে যাওয়া লাগবে না, শয়তানকে বেহেশতের মধ্যে দেখতে যাওয়া লাগবে না। বর্তমানেও মিথ্যা বলে যারা, শয়তান হলো তারা। সম্মানিত বন্ধুগণ, সেখানে একটা ধোঁকাও দিয়েছিল, ওখানে যাও, ফল খাও, তাহলেই বেহেশতে স্থায়ীভাবে থাকা যাবে। এই কথাটা কি ধোঁকা না সঠিক? ধোঁকা। এই পৃথিবীতে প্রথম, বিশ্বলোকে প্রথম ধোঁকা দিয়েছে কে? আজকেও বাংলাদেশে ধোঁকাবাজ আছে কি নাই? ধোঁকা দিবে যারা, শয়তান হলো তারা। অতএব শয়তান দেখার জন্য জঙ্গলে জঙ্গলে খোঁজা লাগবে না। বাংলাদেশে প্রথম প্রচুর শয়তান আছে, আবার প্রচুর শয়তান ছিল তাওহীদি জনতার গণরোষে পালিয়ে। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, এই আয়াত তাফসির তো করতে পারবো না, এই জন্য খুব দ্রুত আমি সামনের দিকে যাব। 18 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা, 19 দিন সিরাত মাহফিল, 19 পৃষ্ঠার একটা স্ক্রিপ্ট নিয়ে আসছি, দেখি কতটুকু আগাতে পারি। এই আয়াতের সাপোর্টে কোরআনে কারিমে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে কথা বলেছে, আমার সাথে পড়বেন। এখন সাপোর্টে কয়েকটা আয়াত পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে ইসলামের কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় হজ্জে ও বিশ্ববাসী শুনে নাও,
আজ তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণতার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিলাম, আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম। এই আয়াতের সাপোর্টে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্রমন্ত্রকে, মানুষের আবিষ্কৃত বস্তুকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেবে, অবশ্যই দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের সাপোর্টে আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলেছেন, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত পড়ুন, ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা একটি, তার নাম কি? ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, এই যে সিলমুন মানে ইসলাম, এটার জন্য আমি এই আয়াতগুলো আনতেছি, আমার সাথে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন এই আয়াতের সাপোর্টে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নিঃসন্দেহে মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তাদের হৃদয়ের মধ্যে শিহরণ সৃষ্টি হয়। যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ঈমানটা বৃদ্ধি পায়। তারা কেবল আল্লাহর উপরে ভরসা করে। ভরসা কার উপরে? নাকি খাজা বাবার উপরে? কেউ ফিরে না খালি হাতে খাজা আর তোর দরবারেতে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, কাপড় চুপুর খুলে ফেলায়। মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাও রে, লাইট অফ করে দেয়। খাইছে গাজা, হইছে মাতাল, শুরু করলো লাভ। অমুকের বাবাই কয় বৈশা শেখের ভালো নয়, লাফায় লাফায় শেখের করো, জাতে মাওলা খুশি হয়। হক মাওলা গাউসুল আজম বাবা ভান্ডারী, বিশাল বড় চট, আলিশান প্যাট, সারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। গন্ধে মানুষ তো দূরের কথা, ভেড়াও পালায়। তাদের কাছে মানুষ দেয়, সেজদা দেয়। এমন করবে যারা, মুশরিক হয়ে জাহান্নামে রাস্ত করে নিক্ষিপ্ত হবে তারা। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতের মধ্যে 5টি শর্ত আছে। এটা থাকলেই তারা মুমিন। এই আয়াতের শুরুতে আমার সাবজেক্টের যে আয়াত, এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমি আর তাফসীর করতে পারলাম না, এবার সামনের দিকে চলে যাই, দেখে আরো কিছু কথা বলা যায় কিনা। সেই কথা অটো সিস্টেমে তাফসীর হয়ে যাবে। তো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলেছেন কে? এবার আপনারা প্রশ্নের জবাব দেন। আমি যে জামাটা গায়ে দিয়েছি, জামার যদি এক হাতা গায়ে দেই আর বাকিটা না দেই, জামা পরা হবে? পায়জামা পরেছি, যদি এক পা পায়জামা পরি আর এক পা না পরি, পায়জামা হবে? এখানে যে ঘড়িটা আছে, আমার ঘড়িটা আছে, মিনিটের কাঁটা যদি না থাকে তাহলে এটা কি পূর্ণ ঘড়ি হবে? ঘড়ির সব ঠিক আছে, মিনিটের কাঁটা নাই, ঘন্টাও বোঝা যাবে না, মিনিটও বোঝা যাবে না। তাহলে পরে একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে না, তাকে কি পুরা মুসলমান বলা যাবে? একটা মানুষ রোজা রাখে, যাকাত দেয় না, পূর্ণ মুসলমান বলা যাবে? একটা মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক আছে, কিন্তু চুরি করে, এখন আপনারা একটু জবাব দিবেন, তাকে কি পূর্ণ মুসলমান বলা যাবে? আপনারা আমার সাথে জবাব দিন।
কেউ যদি চোর হয় তাকে কি পুরো মুসলমান বলা যাবে? পর্দা করে না তাকে কি পূর্ণ মুসলিমা বলা যাবে? সুদ খায় এমন মানুষকে কি পূর্ণ মুসলমান বলা যাবে? ডাকাতি করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, ব্যাংক ডাকাতি করে, শেয়ার মার্কেট ডাকাতি করে, আয়না ঘর তৈরি করে জুলুম করে, বুকের উপরে পা রেখে মানুষকে জবাই করে, নির্বিচারে গুলি করে জনগণকে হত্যা করেছে, ভোটের আমানত কেড়ে নিয়েছিল, বাক রুদ্ধ করে দিয়েছিল, শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করেছিল, অধিকারের কথা বলে ব্রাশ ফায়ার করে গণহত্যা চালিয়েছিল, বিচারের নামে অবিচার করেছিল। যারা সত্যিকার সোনার বাংলার সোনার মানুষ তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। এমন মানুষ ইসলামের কথা বারবার বলেছে, কোরআন তেলাওয়াত করেছে, হজ করেছে, উমরা করেছে, মাথায় পট্টি মেরেছে, আবার দাড়ি রেখেছিল, মোষ রেখেছিল সুন্দর করে দরবেশ বাবা। এমন মানুষদেরকে কি পূর্ণ মুসলমান বলা যাবে? অর্ধেক মুসলমান বলা যাবে? আদৌ কোনো মুসলমান বলা যাবে? নিঃসন্দেহে এই মানুষগুলো ছিল বর্তমান পৃথিবীর নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জেহেল, অথবা সাহেবা, রবিয়া, নব্য ফেরাউন এবং সীমারের উত্তরসূরি শয়তানের দোসর ছিল তারা। অতএব শয়তান দেখার জন্য পাহাড়ে নদীতে খুঁজতে হবে না। যারা বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, নির্বিচারে গুলি করে হত্যা করেছে, পালিয়ে বেরিয়েছে, তারা মস্ত বড় শয়তান। অতএব সম্মানিত বন্ধুগণ, জবাব দিন। কোরআন অনুযায়ী বিচার না করলে, হাদিস অনুযায়ী শিক্ষা ব্যবস্থা না চালালে, শিশুদের অধিকার হরণ করলে, যুবকদের অধিকার হরণ করলে, নারীর অধিকার হরণ করলে এবং সাংবাদিকদেরকে পিটিয়ে হত্যা করলে, দেশি বিদেশি মানুষের অধিকার হরণ করলে এবং যেখানেই যাকে পাওয়া গিয়েছে সেই মানুষ তাদের বিরুদ্ধে একটা কথা বললে অথবা হকের কথা বললেই তাদেরকে হত্যা করেছে, এই সমস্ত মানুষ ইসলামের দাবি করেছে। তারা কি পূর্ণ ইসলাম তো দূরের কথা, আদৌ কোনো মুসলমান ছিল? কাফেরের চেয়েও খারাপ ছিল। পূর্ণাঙ্গ ইসলামের জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র দরকার। যেই রাষ্ট্র চলবে, আপনারা আমার সাথে বলবেন, যেই রাষ্ট্রের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন, যেই রাষ্ট্র পরিচালিত হবে হাদিসের ভিত্তিতে, যেই রাষ্ট্র পরিচালিত হবে যেখানকার শিক্ষা ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী, বিচার চলবে কোরআন অনুযায়ী, সুপ্রিম কোর্ট চলবে কোরআন অনুযায়ী, অর্থনীতি চলবে কোরআন অনুযায়ী, রাজনীতি চলবে কোরআন অনুযায়ী, সমাজনীতি চলবে কোরআন অনুযায়ী, স্বরাষ্ট্রনীতি চলবে কোরআন অনুযায়ী, পররাষ্ট্রনীতি চলবে কোরআন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় চলবে কোরআন অনুযায়ী, প্রতিরক্ষা চলবে কোরআন অনুযায়ী, স্বাস্থ্য চলবে কোরআন অনুযায়ী, আন্তর্জাতিক নীতি চলবে কোরআন অনুযায়ী এবং যুদ্ধনীতি চলবে কোরআন অনুযায়ী, যেমনটি চলেছিল সোনার মদিনায়। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় এই নীতিগুলো একটা একটা করে বাস্তবায়ন করেছিলেন এবং একটা একটা করে বাস্তবায়ন করেছিলেন। প্রত্যেকটার সপক্ষে কোরআন আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কিভাবে সুন্দর আচরণ করবেন আর সংসারটা কিভাবে চালাবেন, এই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কত চমৎকার করে কথা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াসফা ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين সম্মানিত বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন ওয়াশাবিরহুম ফিল আমর তোমরা যে কোনো কাজ করবে সেই কাজটি করবে পরামর্শের ভিত্তিতে কোন একটা কাজের ব্যাপারে তোমরা পরামর্শ করো তার মানে সংসদ পরামর্শের জায়গা সংসদ কোনো অপকর্মের জায়গা না কিন্তু আমরা দেখেছি 1 মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিভাবে দেশের জনগণের সম্পদ আত্মসাৎ করা যায় সেই সমস্ত পরামর্শ তারা করেছে লক্ষ লক্ষ টাকা মিনিটে মিনিটে খরচ করে এদেশের মানুষের উপরে জুলুম কিভাবে করা যায় এই পরামর্শ সংসদে হয়েছে সেই সংসদে কোটি কোটি টাকা খরচ করে গোপনে পরামর্শ দিয়ে আয়নাঘর তৈরি করেছে এবং সেখান থেকে নিজের সিদ্ধান্ত নিয়ে আবার মানুষগুলিকে এবং সোনার দেশের সোনার মানুষগুলিকে ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে সম্মানিত বন্ধুগণ শুধু তাই না একটি লোকের বুকের উপরে পা রেখে জবাই করেছে এটা পৃথিবীতে কোনো ফেরাউনও করে নাই সাদ্দাত করে নাই নমরুদ করে নাই বিশ্বলোকের কোনো ইতিহাস নাই সম্মানিত বন্ধুগণ আমার হাতে কয়েক মিনিট সময় আছে জাস্ট সময়ের ভিতরে আমি ছেড়ে দেব 7 মিনিট সময় আছে আমি হুজুরের কাছে এবং এখানে বিজ্ঞ অভিজ্ঞ প্রাজ্ঞ দেশের শ্রেষ্ঠ সন্তানেরা শ্রেষ্ঠ আলেমে দ্বীন শ্রেষ্ঠ মুফাসসির শ্রেষ্ঠ পীর এবং মজলুম জননেতা শাহজাহান চৌধুরী আমাদের সকলের নয়নের মণি এবং জৈনপুরের পীর সাহেব হুজুর বসে আছেন এবং মুফাসসিরে কেরাম 2 প্রিন্সিপাল এখানে বসে আছেন অতএব আমরা মনে করি এই মুহূর্তটা হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় সময় এই সময়টা আমরা তিলে তিলে কাজে লাগাবো আমি বলছিলাম পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে হলে একটি ইসলামী পূর্ণাঙ্গ রাষ্ট্র দরকার সেই রাষ্ট্রের রূপরেখা নিয়ে কথা বলে অনেকগুলো সাবজেক্ট বলেছি স্বরাষ্ট্র পররাষ্ট্র প্রতিরক্ষা সব লাগবে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া'iদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম তোমাদের যার যা আছে সকল শক্তি দিয়ে অস্ত্র দিয়ে প্রস্তুত থাকো আল্লাহর শত্রুর বিরুদ্ধে তোমাদের শত্রুর বিরুদ্ধে যাতে তোমাদের প্রস্তুতি দেখে শত্রুরা ভয় পেয়ে যায় আজ আমরা এই আয়াতের তাফসিরে শুধু মনে করি অস্ত্র নিয়ে প্রস্তুত হতে হবে ঘোড়া নিয়ে আর যানবাহন নিয়ে প্রস্তুত থাকতে হবে না কোরআনের জ্ঞান দিয়ে প্রস্তুত থাকতে হবে হাদিসের জ্ঞান দিয়ে প্রস্তুত থাকতে হবে ফিকহের জ্ঞান দিয়ে প্রস্তুত থাকতে হবে আমাদের জৈনপুরের পীর সাহেব হুজুর এখানে আছেন বাংলাদেশে কয়েকটা নাস্তিকের সাথে ওনার ভার্চুয়ালি বিতর্ক হয়েছে বহস হয়েছে ওই নাস্তিকরা নাস্তানাবুদ হয়ে গিয়েছে ওনার দলিলের কাছে ওনার ফিকহের জ্ঞানের কাছে ওনার হাদিসের জ্ঞানের কাছে নাস্তানাবুদ হয়ে গিয়েছে
সম্মানিত বন্ধুগণ, সেইভাবে আমাদের ইসলামী সাহিত্যের জ্ঞান থাকতে হবে, মানবতার জ্ঞান থাকতে হবে, এবং সেই জ্ঞান যখন যেখানে দরকার সেইভাবে কাজে লাগাতে হবে। সংস্কৃতি থাকতে হবে, অপসংস্কৃতি রোধ করার জন্য বুদ্ধি থাকতে হবে, বিবেক থাকতে হবে। শিক্ষানীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সব থাকতে হবে কোরআন অনুযায়ী। এমন যদি হয় তাহলে পরে তাদের অস্ত্র দেখে, তাদের শক্তি দেখে অবশ্যই শত্রুরা ভয় পাইতে বাধ্য হয়ে যাবে। তার প্রমাণ আছে, আমি একটু পরে বলছি। সম্মানিত বন্ধুগণ, আর 3 মিনিটের ভিতরে আমার কথা শেষ হয়ে যাবে। যদি আবারও আমি একটু রিপিট করব, আপনারা বলতে থাকবেন। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র দরকার, যেই রাষ্ট্রের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন। জীবন পরিচালিত হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও কোরআন অনুযায়ী। যেখানে শিক্ষা চলবে কোরআন অনুযায়ী, বিচার চলবে কোরআন অনুযায়ী, অর্থনীতি চলবে কোরআন অনুযায়ী, রাজনীতি চলবে কোরআন অনুযায়ী, সমাজ চলবে কোরআন অনুযায়ী, রাষ্ট্রনীতি চলবে কোরআন অনুযায়ী, পররাষ্ট্রনীতি চলবে কোরআন অনুযায়ী, বাণিজ্য চলবে কোরআন অনুযায়ী, প্রতিরক্ষা চলবে কোরআন অনুযায়ী, স্বাস্থ্যনীতি চলবে কোরআন অনুযায়ী, আন্তর্জাতিক নীতি চলবে কোরআন অনুযায়ী। যেমনটি চলেছিল সোনার মদিনায়, সেই সোনার মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরায়না গোত্রের 10টি মুরতাদের দৃষ্টান্তমূলক একটি বিচার করেছিলেন। একটি বিচারের কারণে সোনার মদিনা সোনায় পরিণত হয়েছে। আজও সোনার মদিনা আছে কি নাই? সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশে যদি জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কোরআন অনুযায়ী দৃষ্টান্তমূলক একটি বিচার হতো, বাংলাদেশটাও সোনার বাংলায় পরিণত হয়ে যেত। কিন্তু কোরআন অনুযায়ী বিচার না করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের সৈনিকদের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের সৈনিক সোনার মানুষগুলিকে দুনিয়ার থেকে ফাঁসিতে ঝুলিয়ে মারার কারণে ওই বেয়াদবেরা একটি জুলুমের রাষ্ট্রে পরিণত করেছিল, চোরের রাষ্ট্রে পরিণত করেছিল, ডাকাতের রাষ্ট্রে পরিণত করেছিল। এই কাজ যখন করতে যাবেন, আসতে পারে বাধা, আসতে পারে বিপত্তি, এবং সেই বাধা বিপত্তির পরীক্ষা আমাদেরকেও সহ্য করতে হবে। যেমন করেছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। এই অত্যাচার সহ্য করেছিলেন মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এবং পরীক্ষায় এসেছিল শহীদ তিতুমী রহমাতুল্লাহ আলাইহির উপরে, শহীদ হাসানুল বান্না রাহিমাহুল্লাহ তাআলা আনহুর উপরে, শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর উপরে, এসেছিল শহীদ আলী হাসান মুজাহিদের উপরে, শহীদ আব্দুল কাদের মোল্লার উপরে, শহীদ মীর কাসেম আলীর উপরে, শহীদ কামারুজ্জামানের উপরে, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির উপরে। আমরা কি তাদের উত্তরসূরি হতে চাই? থামুন, সময় শেষ, সময় শেষ। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র ভিতর থেকে হবে, ষড়যন্ত্র বাহির থেকে হবে, কিন্তু ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব অবশ্যই আমাদেরকে দিতে হবে। এই চেষ্টাকে রুখে দাঁড়াতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনকে পক্ষে ধারণ করতে হবে, হাদিসকে পক্ষে ধারণ করতে হবে। যাদের কথা বলেছি তাদের নাম স্মরণ করে জৈনপুরী পীর সাহেব, আবার ফুরফুরা পীর সাহেব, সারসিনার পীর সাহেব, আমাদের শাহ সাহেব হুজুরের উত্তরসূরি হয়ে জীবন কাটাতে হবে। রাজি না নারাজি? যদি তেমন হয় তাহলে অবশ্যই বিজয় আসবেই। সব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারলে বিজয় আসবেই।
বিজয় এসেছিল সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে ফিলিস্তিনে এবং আরব রাজ্যে, বিজয় এসেছিল সুলতান মাহমুদ গজনবীর মাধ্যমে আফগানে, বিজয় এসেছিল তারেক বিন জিয়াদের মাধ্যমে স্পেনে, বিজয় এসেছিল খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুতার ময়দানে, বিজয় এসেছিল হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলায়, বিজয় এসেছিল জৈনপুর হুজুরদের মাধ্যমে উপমহাদেশে, বিজয় এসেছিল পীর ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, পীর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, শাহজালাল, শাহপরান, শাহমানাত, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যেমন এসেছিল, যেমন এসেছে বর্তমানেও আফগানের তালেবানদের মাধ্যমে। সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ বীরের জাতি আয়াতুল্লাহ খমিনির আকীদা সামনে তাও, কিন্তু দাঁড়িয়ে টুপিওয়ালা একটা মুসলমান বীরের জাতি হয়ে আমেরিকার মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী, খুনি, বিশ্ব মোড়ল তাদেরকে জুতা পিটার মতো অপরাধ করে দিয়েছে এবং ইসরায়েলকে 12 দিনে তছনছ করে কিয়ামত দেখা দিয়েছে। একইভাবে বিজয় এসেছে ডাকসুতে, জাকসুতে, রাকসুতে। যদি মুসলমান মুসলমানের মতো হয়, কোরআনকে বক্ষে ধারণ করে, তাহলে সেই মুসলমানের বিজয় কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।